আমার এইবার কক্সবাজার ট্রিপে আমি কি কি করলাম, কোথায় ঘুরলাম, কোন রিসর্টে ছিলাম এন্ড বাজেট কত ছিল, তার সবকিছু থাকছে আজকের এই ব্লগ। আমি একটু সিক ছিলাম, দ্যাটস ওয়ে ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। আমরা ঢাকা টু কক্স হানিফের এসি বাসগুলো সিট বুক করেছিলাম, যেখানে পার পার্সন কস্ট পড়েছে 2000 টাকা। আমরা কলাতুরি মোড়ে চলে আসি। এখান থেকে এবার আমাদের রিসর্টে যাওয়ার পালা। যেহেতু কলাতুলি এবং সুগন্ধা পয়েন্টের একটু ভিড় বেশি হয় আর আমি একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছিলাম, দ্যাটস ওয়ে আমি ইনানির দিকে একটা রিসর্ট বুক করি। কলাতুলি থেকে 500 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে আসি অ্যাঙ্কর ইকো রিসর্ট এন্ড স্পা। আমি তাদের সি ভিউ এসি রুমটা বুক করেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 3400 টাকা করে। সাথে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। এটা হচ্ছে রুমের ব্যালকনি, এখান থেকে খুব ইজিলি বিচ দেখা যায়। সামনে তাদের সুইমিং পুলের কাজ চলছে, আই গেস এতদিনে কমপ্লিটও হয়ে গিয়েছে। খাবার রাখার জন্য ছোট একটা মিনি ফ্রিজও ছিল, সাথে কফি খাওয়ার জন্য তারা কফি মেকারও দিয়েছিল। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। এরপর আমরা আমাদের ব্যাগগুলো জায়গা মতো রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন চলে আসলাম অশান কিচেনে ব্রেকফাস্ট করতে। এর থেকে এসে এখানে রেস্টুরেন্টে খাবার খেতে চায় তাহলে সেটাও করতে পারবে। আজকের ব্রেকফাস্টটা আমরা নিজেদের টাকা দিয়ে করেছিলাম, আর কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা ছিল সেটা নেক্সট ডে দেওয়া হবে। খাওয়া শেষে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম। এই রিসোর্টটা অনেক বেশি ফটোজেনিক, বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো প্লেস রয়েছে। এইখানে আমি আমার কয়েকটা স্ন্যাপ নিয়ে নিই। এরপর হাঁটতে হাঁটতে আমরা বিচে চলে আসলাম। রিসোর্ট থেকে বের হয়ে সামনে মেন রোড পার হলেই বিচ। খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, মানুষজন নেই বললেই চলে। এখানে আমরা প্রায় 2.5 ঘন্টার মতো ছিলাম। এরপর রুমে চলে আসি ফ্রেশ হয়ে। দুপুরে আমি আবারও বিচে চলে আসি, বাট আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কজ এখানে অনেক রোদ ছিল, বাতাস ছিল। কিছুক্ষণ থেকেই আমরা রুমে চলে আসি, দেন দুপুরে লাঞ্চটা করে একটু ফ্রেশ হয়ে নিই। কিছুক্ষণের মধ্যে সানসেটের সময় হয়ে গেল এন্ড আমরা আবারও বিচে চলে আসলাম। যেহেতু রিসোর্টটা আমাদের বিচের একদমই কাছে, তাই বিচে আসা যাওয়া করতে আমাদের তেমন কোনো সমস্যাই হচ্ছিল না। সন্ধ্যার পর আমরা বিচের পাশ থেকে ফুচকা এবং ঝালমুড়ি কিনে খাই। প্রায় 10টা পর্যন্ত আমরা বিচে ছিলাম। এরপর একবারে ডিনার করে আমরা রুমে চলে আসি। রাতের খাবারে নিয়েছিলাম সাদা ভাত, ডাল, 2 রকমের ভর্তা এবং লইট্টা ফ্রাই। খুব সকালে আমি ঘুম থেকে উঠে যাই। আজকে আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করে অন্য রিসোর্টে যাব, তাই সকাল সকাল একবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আজকের ব্রেকফাস্টটা আমাদের রিসোর্ট থেকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল। এটা একটা বুফে ব্রেকফাস্ট ছিল এন্ড এখানে তারা 15 থেকে 16টার মতো আইটেম সার্ভ করেছিল। চেক আউটে আমাদের বেশ কিছুক্ষণ সময় হাতে ছিল, তাই ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি। দুপুর 12টার সময় আমরা রিসোর্ট থেকে চেক আউট করে নিই। নেক্সট আমরা কোন রিসোর্টে উঠলাম এন্ড সারাদিন কি কি করলাম সেটা জানতে হলে আপনাদের চলে যেতে হবে পার্ট 2 তে, এন্ড এটা আমি খুব সুন আপলোড করে দিব।